শুধু একটা দল ছাড় পাবে না। বুখারীর হাদিস, হাদিসটা মুসলিমে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাউজে কাউসারের পানি বিতরণ করতে থাকবেন, হাউজে কাউসারের পানি যখন রাসূলুল্লাহ বিতরণ করবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদল ব্যক্তি এসে পানি পান করতে চাইবে, তখন আল্লাহর ফেরেশতারা এসে দাঁড়াবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই মানুষগুলাকে আপনি পানি পান করাইতে পারবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, জিবরাইল, ওরা তো আমার উম্মত, কেন তাদেরকে আমি পানি পান করাবো না? আল্লাহর ফেরেশতা হযরতে জিবরাইল আমিন বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদিও তারা আপনার উম্মতের অন্তর্ভুক্ত ছিল, কিন্তু আপনি রাসূল দুনিয়াতে বিদায় নেওয়ার পরে তারা পৃথিবীর বুকে নতুন নতুন বেদাতের আবিষ্কার করেছিল। এই মানুষটি যদিও আপনার উম্মত দাবি করতেছে, আসলে তারা আপনার খাঁটি উম্মত ছিল না, সেই মানুষগুলো ছিল মুনাফিক। রাসূলুল্লাহর কাছে যাবে, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে হাউজে কাউসারের পানি দেন। রাসূলুল্লাহ পানি পান করাতে চাইবে, কিন্তু আল্লাহর ফেরেশতারা রাসূলুল্লাহকে বাধা দিবে, ইয়া রাসূলুল্লাহ, ওই মানুষগুলাকে আপনি পানি পান করাইতে পারবেন না। রাসূলুল্লাহ বলবেন, কেন পারবো না? তখন আল্লাহর ফেরেশতারা ডাক দিয়ে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ওই সকল মানুষগণ যারা আছে, আপনি যাদেরকে দেখতেছেন, ওই মানুষগুলো যদিও আপনার উম্মতের অন্তর্ভুক্ত ছিল, কিন্তু আপনি রাসূল দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে সেই মানুষগুলো সমাজের ভিতরে নতুন নতুন বেদাতের আবিষ্কার করেছিল। এই মানুষগুলো হলো বেদাতি মুনাফিক। বলেন নাউজুবিল্লাহ। তারা যখন পানি পান করতে আসবে, তখন তাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি দেওয়াল সেট করে দিবেন, সেই মানুষগুলো পানি পান করতে পারবে না। অর্থাৎ বোঝা যায়, কোনো ব্যক্তি যদি পরিপূর্ণভাবে বেদাতি হয়ে যায় বা মুনাফিক হয়ে যায়, রাসূলুল্লাহর পাশে যাওয়ার জন্য চেষ্টা করবে, আল্লাহ তাদেরকে রাসূলুল্লাহর পাশে যাওয়ার জন্য দেবে না। এই জন্য আমাদেরকে প্রথম জিনিস ঠিক করতে হবে, আমরা কি মুমিন হব, না কাফের হব, না মুনাফিক হব? আমাদের সমাজে সবচাইতে বেশি যেটা, সেটা মুনাফিকের সাইলাম। সবচেয়ে বেশি কি? মুনাফিক। দেখেন আমাদের রাষ্ট্রের যারা ক্ষতি করতেছে, প্যান্ট পরে, ট্রাই পরে, দেখতে উচ্চ শিক্ষিত মনে হয়, ভদ্রলোক মনে হয়, সেই মানুষগুলো কিন্তু কোটি কোটি টাকা বিদেশে পাচার করে দিচ্ছে না?